আমরা ইস্টার্ন ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে যাত্রা শুরু করেছি 2023 সালের জানুয়ারি মাস থেকে। আমাদের রয়েছে আন্তর্জাতিক মানের কারিকুলাম এবং গবেষণাধর্মী 8টি নিজস্ব ল্যাবরেটরি। আমাদের শিক্ষক এবং ছাত্রদের অ্যাডভান্স রিসার্চ করার জন্য আমরা স্বল্প সময়ে তৈরি করেছি আমাদের রিসার্চ ল্যাবরেটরি। আমাদের রয়েছে নিজস্ব অ্যানিম্যাল হাউস এবং আমরা গড়ে তুলেছি আমাদের মেডিসিনাল প্লান্ট গার্ডেন, যা আমাদের ফাইটোমেডিসিন রিসার্চের ক্ষেত্রে সহায়ক হবে। সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আমন্ত্রণ রইল আমাদের সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ স্থায়ী ক্যাম্পাস ইস্টার্ন ইউনিভার্সিটিতে আসার, আমাদের ডিপার্টমেন্ট ঘুরে যাবার। শিক্ষকরা আমাদেরকে নিয়মিত পাঠদান দিয়ে থাকেন। এছাড়াও আমাদের প্রয়োজনে পড়ালেখার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকেন। টার্ন ইউনিভার্সিটিতে রয়েছে ফ্রি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সকল শিক্ষার্থীরা পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটিস পেয়ে থাকে। যেমন আমি নিজেই প্রতিদিন আজিমপুর থেকে নিরাপদভাবে ইস্টার্ন ইউনিভার্সিটিতে আসা যাওয়া করি। ইস্টার্ন ইউনিভার্সিটিতে রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের সুব্যবস্থা। ফিমেল স্টুডেন্টদের জন্য রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও ইউটিলিটি ফ্রি সহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টে টোটাল 9টি ল্যাব রয়েছে এবং আমাদের যতগুলো ইনস্ট্রুমেন্ট এবং রিয়েজেন্ট দরকার আমরা সবগুলো পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্মাকগনোসি ল্যাব। এখানে আমরা আমাদের মেডিসিনাল গার্ডেন থেকে বিভিন্ন রকমের প্ল্যান্টের পার্টস নিয়ে এসে সেগুলো আমরা এখানে অ্যানালাইসিস করি। এটা আমাদের অ্যানালাইসিস ল্যাব। এখানে আমরা বিভিন্ন মার্কেটিং প্রোডাক্ট এবং আমাদের ফর্মুলেটেড প্রোডাক্টগুলো অ্যানালাইসিস করে থাকি। এটা হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজি ল্যাব। এখানে আমাদের মানবদেহের বিভিন্ন অঙ্গ নিয়ে গবেষণা করা হয়, যেমন হৃৎপিণ্ড, অগ্নাশয়, যকৃৎ, এসব নিয়ে গবেষণা করা হয়। এর পাশাপাশি মানুষের ব্লাড প্রেশার, রক্তের গ্রুপ, ব্লাড ক্লটিং টাইম এবং গ্লুকোজের পরিমাণ এবং হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয়। এটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি এবং মেডিসিনাল কেমিস্ট্রি ল্যাব। এখানে আমরা সাধারণত অর্গানিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এবং তাদের ফর্মুলেশন সম্পর্কে জানতে পারি। এছাড়া আমরা অর্গানিক কম্পাউন্ডের ভ্যারিয়াস কম্পাউন্ডগুলোর আমরা কীভাবে ক্রিয়েট করি, কীভাবে তাদের ফর্মুলেশন হয় সেটা সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা আমরা নিতে পারি। এছাড়া হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্টের একটা অ্যাকুরেট ধারণা আমরা নিতে পারি। এটি হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি ল্যাব। এই ল্যাবে হচ্ছে আমরা সাধারণত মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করে থাকি। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং এগুলার যে আইডেন্টিফিকেশন এবং গ্রোয়িং নিয়ে এই ল্যাবে কাজ করানো হয়।
এটি হচ্ছে আমাদের বায়ো ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ফার্মাকোকাইনেটিক্স ল্যাব। এখানে আমরা বিভিন্ন ধরনের মার্কেট প্রোডাক্টস, ট্যাবলেট এবং ক্যাপসুল নিয়ে কাজ করে থাকি। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ল্যাব। এখানে আমরা বিভিন্ন কম্পাউন্ডের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অ্যানালাইসিস করি এবং ফর্মুলেশন ডেভেলপমেন্ট করি। এটি হলো আমাদের অ্যানিমেল হাউস। এখানে আমরা অ্যানিমেলের উপরে বিভিন্ন রিসার্চ করে থাকি। আমরা প্রথমত এখানে অ্যানিমেলকে ডেইলি ফিডিং করে থাকি, তাছাড়া অ্যানিমেলকে আমরা ব্রিডিংও এখানে করিয়ে থাকি। তাছাড়া এখানে বিভিন্ন ওষুধের মান ভালো কি খারাপ এটিও অ্যানিমেলের উপরে প্রয়োগ করে জানা যায়। এটা আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের মেডিসিনাল গার্ডেন। এখানে আমরা বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্ট নিজেরাই রোপণ করেছি, যে প্ল্যান্ট থেকে আমরা বিভিন্ন ধরনের পাতা কালেক্ট করে বিভিন্ন মেডিসিনের ফর্মুলা বের করার চেষ্টা করছি।